আমি ম্যারিড। আমার 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 মাথা টাথা কিচ্ছু কাজ করতেছে না। আমি বুঝতেছি না কি করবো আমি। কলেজে থাকতেই আমি সাইদের প্রেমে পড়ি। আমাদের রিলেশনশিপটা আমার বাবা কোনোভাবেই মেনে নেয়নি, আর আমাকে জোর করে বিয়ে দিতে চেয়েছিল। তখন এই শহরে পালিয়ে আসি সাইদের হাত ধরে, একটা বাসায় উঠি, আমাদের ছোট্ট সুন্দর একটা সংসার হয়। কিন্তু কিছুদিন পরে জানতে পারি সাইদের আসল রূপ। দিনরাত নেশা করতো আর আমাকে মারধর করতো। একটা সময় পর আমি আর সহ্য করতে না পেরে পালিয়ে আসি। একবার ভেবেছিলাম সুইসাইড করব, কিন্তু পরে ভাবলাম যে সুইসাইড করলে লাভ কি? আমি তো এই জীবনেও শান্তি পাইনি, পরকালেও শান্তি পাবো না। তার চেয়ে বরং যুদ্ধ করি। আমি অনেক কষ্ট করে একটা জব ম্যানেজ করি একটা রেস্টুরেন্টে, আর একটা মহিলা হোস্টেলে থাকি। আমি অনার্সটা নাইট শিফটে শুরু করি। আমি এইভাবে কোনো মতে আর কি চলছি কষ্ট করে। রামিম, সেদিন আমি আমার জন্য তোমার কাছে টাকা চাইনি, আমি টাকা চেয়েছিলাম সাইদের জন্য। ও নেশার টাকার জন্য আমাকে অনেক প্রেশার দিচ্ছিল, বলেছিল যে হোস্টেলে চলে আসবে। আমি কি করব কিছু ভাবতে না পেরে আমি তোমার কাছে টাকা চেয়েছি। আমি এক্সট্রিমলি সরি। তুমি ওনাকে ডিভোর্স দিচ্ছ না কেন? আমি চাইলেই ওকে ডিভোর্স দিতে পারবো না। ওর কাছে আমার কিছু ইন্টিমেট ছবি আর ভিডিও আছে। আমি যখনই বলি যে আমি ওকে ডিভোর্স দিব, ও আমাকে ছেড়ে দেয়, যে ছবিগুলো ভাইরাল করে দিবে। কি বলছো মেঘলা? রামিম, আমি না আসলে হচ্ছে ওই রূপকথার রাজকন্যার মতন, যার প্রাণ ভ্রমরটা রাক্ষসের কাছে রয়ে গেছে। তুমি জানো, আমি রাতে ঘুমাতে পারি না, খেতে পারি না, সবসময় একটা আতঙ্কে থাকে যে কখনো নিয়ে আমার কাছে এসে উল্টাপাল্টা কিছু একটা করে বসবে, আমি কিছু করতে পারবো না। আল্লাহ আমার সাথে এমন কেন করলো? আমি এটা থেকে কি আমার বাঁচার কোনো উপায় নেই? বাঁচার উপায় আছে, বাঁচার উপায় আছে। তুমি 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 ওনাকে ডাকো, আমি কথা বলবো, আমি ওনার সাথে দেখা করবো। কি বলো এসব? আমি ঠিকই বলছি, তুমি ওনাকে ডাক দাও, আমি কথা বলবো। তুমি তুমি ব্যবস্থা করো, আমি কথা বলবো, আমি দেখা করবো। না, উনি অনেক খারাপ মানুষ। আমি প্লিজ, তুমি এই ভুল করো না। উনি অনেক অনেক খারাপ। নীলিমা, তোমাকে বাঁচতে হবে। তুমি ওনাকে ডাক দাও, আমি কথা বলবো ওনার সাথে, আমি একটা ব্যবস্থা করবো, তুমি ডাক দাও।